আজকে আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। নতুন নিয়মাবলী আছে 2024-এ, আর কি দেখবে ভেতরে, আর কাপেলসের জন্য কি ফেসিলিটি আছে। আমরা এখন চলে এসেছি নেচার ট্রেলের ভেতরে, আর এটাকে কিন্তু এক কথায় বলে হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যামাজনের জঙ্গল। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু কাপেল অ্যালাউ আছে, সেই জন্য এখানে একটা মধুবন পথ করা আছে। মূল আকর্ষণ এটা হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। রক্ষণাবেক্ষণ এখানে কিন্তু খুব কম হয়, ঠিক সেরকম বাথরুমগুলোও সেরকম অবস্থা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কাউন্টিং স্টেপস মানে আমি সোনু। আজকে আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন, যার পুরো নাম আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, যেটা আবার শর্ট ফর্মে বি গার্ডেন নামেও কিন্তু খুব পরিচিত। এন্ট্রি করেই তোমরা কিন্তু বাঁদিকে দেখতে পেয়ে যাবে টিকিট কাউন্টার, যার প্রাইস মূল্য মাত্র 20 টাকা এর জন্য, আর ফরেনারদের জন্য লাগবে 100 টাকা পার পার্সন। রাইট নাও আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে, আর এখানে আসলে একটা কিন্তু আওয়াজ কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, যে পাখির আওয়াজ, কোকিল লাগছে। তার সাথে শুধু কোকিল নয়, আরও টিয়া, আরও যা যা পাখি, সব পাখির আওয়াজ কিন্তু তোমরা এখানে শুনতে পাবে। আর যদি প্ল্যান করো যে একদিনের জন্য কোথায় ঘুরতে যাবে, তো তার জন্য কিন্তু এইটা একটা বেস্ট জায়গা। এখানে কিন্তু তোমরা শীতকাল, বর্ষাকাল এবং গ্রীষ্মকাল যখন খুশি আসতে পারো। গ্রীষ্মকালে আসলে কিন্তু এখানে একদম গরম লাগবে না, যেহেতু এত গাছ। আর যদি শীতকালে আসতে, তার তো একদম পারফেক্ট টাইম ট্যুরের জন্য। আর যদি বর্ষাকালে আসে আরও সুন্দর লাগবে, কারণ গাছগুলো তখন পুরো একদম সবুজে সবুজ হয়ে যাবে। একটা বকুল গাছের নিচে অলরেডি বকুল ফুল এই যে মাটিতে পড়ে আছে। অনেক শুনেছি যে বকুল গাছ হয়, বকুল ফুল হয়, বাট এইটা এই বোটানিক্যাল গার্ডেনে এসে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। কেননা যেহেতু আমাদের শহর থেকে গাছের সংখ্যা অনেক কমে গেছে, তাই জন্য ওগুলো আমাদের চোখেও পড়ে না। কলকাতার মাঝে এক টুকরো অ্যামাজন এটাকে বলে। এখানে জল, গাছ, চারিদিকে বাঁশ গাছে ঘেরা, ওদিকে তাল গাছ, আর একটা অপূর্ব সুন্দর জায়গা। তার সাথে একটা সুন্দর প্রকৃতির হাওয়া বইছে, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। ঠিক সেরকম একটা জায়গা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। জায়গা পেলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আছে। আর এই গাছের গুঁড়ি, এইগুলো কিন্তু এই বসার জায়গাগুলো গাছের গুঁড়ি দিয়ে পুরো বানানো, এগুলো হয়তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই নেচার ট্রেলের সামনে। এই নেচার ট্রেলে কিন্তু অনেক কিছু নিয়মাবলী আছে, সবই জানাবো, সবই দেখাবো। সো চলো এবারে একদম নেচার ট্রেলের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নেচার ট্রেলের ভেতরে। এখানে কিন্তু বাইরে পরিষ্কার হিসেবে লেখা আছে যে ভেতরে কিন্তু সাপ থাকতে পারে। আর এই যে রাস্তা করা আছে, এই রাস্তার মাঝ বরাবর দিয়ে যেতে হবে। কিন্তু চলো তাহলে দেখা যাক। আর এটাকে কিন্তু এক কথায় বলে হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যামাজনের জঙ্গল। আর সামনে দেখতে পাচ্ছি পঞ্চবতী পথ। এখানটার মধ্যে ঢুকে মনে হচ্ছে না যে আমরা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আছি। পুরো মনে হচ্ছে যেন একটা সুন্দরবনের যে ফরেস্ট বা অ্যামাজনের যে ফরেস্টটাই পুরো সেই ফিলিংস। পুরো একদম চারিদিকে পাখির আওয়াজ আর ঝিঝি পোকা ঝিঝি করছে। এই নেচার ট্রায়ালের মধ্যে কিন্তু আবার একটা সাঁকোও করা আছে। এই সাঁকোটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো জঙ্গলের চারিদিক ঘেরা, তার মধ্যে ছোট্টখাটো একটা বাঁশের সাঁকো।
এই নেচার ট্রেলের মধ্যে কিন্তু পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তাই তোমাদেরকে বলছি যে রাস্তাঘাট কিন্তু যখন আসবে মনে রাখবে যে কোন দিক থেকে কী আছে। আর সব প্রত্যেকটা রাস্তা দেখবে এরকম আছে, এরকম খাঁচা টাইপের করা আছে, ওই জন্যই ভুলে যাওয়ার মেন সম্ভাবনা। এটা হচ্ছে একটা জায়গা থেকে মানে একটা জায়গা শেষ হচ্ছে, তারপরে আরেকটা জায়গায় এন্ট্রি যাওয়ার জন্য এরকম সুন্দর করে একটা খাঁচা টাইপের করা আছে। আর নেচার ট্রেলের ভেতরে কিন্তু অনেকগুলো বাঁশের তৈরি করা সাঁকো আছে, আর বাঁশের তৈরি করা সাঁকোর ওইদিকে হচ্ছে একটা খড়ের ঘরও আছে আবার। বন্ধুরা সত্যি কিন্তু আমি রাস্তা বুঝতে পারছি না, কারণ এখানে লেখা আছে এদিকে এটা হচ্ছে চিত্রকূট পথ, আর ওদিকে কামক্যবন পথ। ঘুরে ঘুরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই বসে পড়েছি নেচার ট্রেলের ভেতরে। যদি একটা থাকতো শোবার জায়গা তাহলে একটু এখানে শুয়ে ঘুমিয়ে নিতে পারতাম, বাট শুলে মশাই তুলে নিয়ে চলে যেত। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু কাপেল অ্যালাউ আছে। সেই জন্য এখানে একটা মধুবন পথও করা আছে, মানে কাপল আসবে যারা মধু খেতে চাও তারা কিন্তু মধুবন পথে তাদেরকে একবার হলেও ভিজিট করতে হবে। অলরেডি প্রায় 10 মিনিট ভেতরে জায়গা খোঁজাখুঁজির পর, মানে বেরোনোর রাস্তা খোঁজাখুঁজির পর এখন আমরা চলে এসেছি যেখানে ঢুকেছিলাম সেইখানে। কেন আলটিমেটলি তো সেই পৃথিবীটার মতন জায়গাটাও নিশ্চয়ই ঘুরে ফিরে গলি হয়েছে, সেই জন্য পথ খুঁজে পেয়েছি প্রায় 10 মিনিট পরে। এই হচ্ছে সেই লেক, যেই লেকের মধ্যে আছে পদ্ম পাতা। এই পদ্ম পাতাগুলো হচ্ছে একটি 3 কেজি ওজনের শিশুর আর অনায়াসেই নিয়ে রাখতে পারে, মানে এই পাতাগুলোর কিন্তু ক্যাপাবিলিটি অনেক বেশি। এই বোটানিক্যাল গার্ডেনকে কিন্তু প্রেম করবার একটা গুপ্ত জায়গা হিসেবে বলতে পারো। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু পুরোটাই প্রেম করবার একদম উপযুক্ত পরিবেশ। তুমি তোমার সঙ্গিনী বা সঙ্গীকে টাইম করে নিয়ে চলে আসো, আর এখানে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে নিজেদের সুখ দুঃখ এবং সময় কাটাও। কখন যে সময় কেটে যাবে সেটা কিন্তু তোমরা বুঝতেও পারবে না। আমি এখন আছি সেই জায়গা যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ। এটা হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি এর জায়গাটা হচ্ছে বিশাল বড়। আর শোনা গেছে যে এই ব্যানিয়ান ট্রি এইটা প্রায় 400 বছরেরও পুরনো। আর এর যে মূল গোড়া কোথায় আছে এখনও কিন্তু কোনো বিজ্ঞানী কিন্তু এখনও খুঁজে বার করতে পারেনি। এখন আমরা আছি গোলাপ ফুল আর কাগজ ফুলের বাগানের মাঝখানে। ওদিকে হচ্ছে গোলাপ ফুল, আর এই মাচাটা পুরো করা হয়েছে কাগজ ফুলেতে।
এখানে সব কিছুর সাথে সাথে একটু রক্ষণাবেক্ষণটাও করা ঠিক মানে দরকার আছে। কেননা এই যে এইসব জায়গা, এটা হচ্ছে কাঁটা পাহাড় বলে একটা জায়গা আছে এখানে, তো এইগুলো মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা রাখা যায় তত ভালো হবে। আর একটু ওয়েল মেনটেনেন্ড হওয়া দরকার, যেখানে এখানে যখন এত লোকের সমাগম, এত লোকজন যখন এখানে আসছে, তো এটা একটু মেনটেন করে চলাটাই উচিত। যে কোনো জায়গায় ঘুরতে গেলে দরকার পড়ে হচ্ছে বাথরুমটা। আর আমি যখন তোমাদেরকে আগেই বললাম যে রক্ষণাবেক্ষণ এখানে কিন্তু খুব কম হয়, ঠিক সেরকম বাথরুমগুলোও সেরকম অবস্থা। আমার মনে হয় এই বাথরুমটা রক্ষণাবেক্ষণ করা উচিত। আর তার সাথে যে চারিদিকে যে জঙ্গল গাছপালা হয়ে গেছে, পুরো জিনিসটা কিন্তু ঠিকঠাক করা উচিত। এই জায়গাটা আসলেই আপনাদের মনে পড়ে যাবে সেই আমাদের ছোটোবেলার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর ঠিক তাল গাছগুলো ওরকমই দেখা যাচ্ছে, কিন্তু সব গাছ ছাড়িয়ে পুরো সূর্যের আলোয় চকচক করছে। যারা আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখে, তারা তো বুঝতেই পারছো যে এই জায়গাটা প্রকৃতিপ্রেমীদের জন্য অতটা সুন্দর। আর যারা আমার ভিডিওটা মানে এখনও মানে এখানে আসবে বলে ভাবছো, তাদেরকে বলছি যে আমার ভিডিওটা দেখবার পর এখানে যদি একবারও আসো, তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে জায়গাটা কেমন। আমার তো ভালো লেগেছে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর আশা করবো যারা আমার ভিডিওটা দেখলে তারা আমার পাশে থাকবে, আর তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসছে পরের ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। এটা কি যে কী করে আসবার জন্য একটাই সোজা অপশান, বাস আছে টি গার্ডেন টু এসপ্লানেড ধর্মতলা থেকে এখানে আসতে পারবেন। আর তার উপরেও আছে যদি আপনি হাওড়া থেকে আসেন, তো এই বাস কিন্তু হাওড়ার ওপর দিয়ে আসে। আর একটা বাস আছে যেটা হচ্ছে সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আসে, সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আসে বারাসাত টি গার্ডেন, পুরো একদম বোটানিক্যাল গার্ডেনের সামনে এসে আপনাকে নামাবে, তাতে কোনো অসুবিধা হবে না।